আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবার প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা। আজকে আমি আলোচনা করব আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে, কারণ আপনারা আমাকে অনেক প্রশ্ন করেন। ব্যস্ততার কারণে যতটুকু পারি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করি। এবং আজকে যে ব্যাপারগুলো আলোচনা করবো সেটা হচ্ছে অনেকে সেম প্রশ্নগুলি করেছেন, তো ভাবলাম যে সেহেতু আপনার সেম প্রশ্ন অনেকে করেছেন বা এরকম প্রশ্নের উত্তর অনেকে জানতে চায়, ব্যাপারগুলো জানতে চায়, তো সেই কারণে আজকে আলোচনা করা যে আসলে আপনারা আমার ভিডিও মাধ্যমে কিছুটা হলেও তথ্য পাবেন এবং আশা করি এই তথ্যগুলো অনেকে জানতে চান। তো আমি আমার অভিজ্ঞতা যেগুলো আছে আমি যতটুকু জানি সেই ব্যাপারগুলো আপনার আলোচনা করব, কারণ আমি যেহেতু আপনার এইগুলো প্রফেশনাল, আমি এজেন্ট না বা আমি এগুলো কাজ করি না, কিন্তু আশেপাশের ব্যাপারগুলো বা আমার যে পরিচিত লোক যারা কাজ করে তার সাথে কথা বলে যতটুকু জানলাম, তো সেই ব্যাপারগুলো আসলে মূলত আজকে মাঝে আলোচনা করব। আপনারা অনেকেই অপেক্ষা আছেন পারমিটের জন্য। আপনারা রোমানের জন্য ফাইল জমা করেছেন, কিন্তু এখন পর্যন্ত আপনার পারমিট হাতে পান নাই বা আপনার অনেক লেট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা একটু অপেক্ষা করবেন। আপনারা অপেক্ষা করবেন, আশা করি আপনাদের কাজগুলো হয়ে যাবে। কারণ হচ্ছে কি ভাই, ইউরোপের কাজগুলো এত তাড়াতাড়ি হয় না। ইউরোপের কাজগুলো একটু সময় নিয়ে করেন, সময় নিয়ে করলে আসলে সব কিছু হবে। কারণ আপনারা ধৈর্য হারা হয়ে যান যে 4 মাস হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে, যদিও আপনার এজেন্সি আপনাকে এরকমই বলেছিল। কিন্তু আসলে বাস্তবতা যেগুলো বলেছে সেগুলো আমরা যখন এসেছিলাম তখন পেয়েছি, কিন্তু বর্তমানে একটু সময় নিচ্ছে, বর্তমান সবাই একটু সময় নিচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনি একটু অপেক্ষা করেন, আশা করি খুব তাড়াতাড়ি আপনার পারমিট বের হয়ে যাবে। কারণ হচ্ছে ভাই, আপনারা জানেন যে গত জানুয়ারি মাস থেকে কিন্তু আপনার অ্যাম্বাসি থেকে কিন্তু পাসপোর্ট ডেলিভারি দেয় নাই বা ইমিগ্রেশনের কাজগুলো স্লো ছিল। তো বিভিন্ন কারণে আপনার গত 2-2.5 মাসের কাজগুলো মোটামুটি খুবই স্লো ছিল, যার কারণে আসলে অনেক কাজই করা হয়নি বা অনেক কাজগুলো সম্পূর্ণ হয়ে ওঠে নাই। তো সেক্ষেত্রে আপনারাও মনে করবেন যে আপনাদের কাজগুলো ওই কারণে আটকে গেছে বা ওই কারণে হচ্ছে না, কিন্তু আপনাদের সময় দেন, ধৈর্য হারা হবেন না, আশা করি আপনারা একটা ভালো সুফল পাবেন। কারণ হচ্ছে ভাই, আমারও কয়েকটা পারমিট অলরেডি এরকম হয়ে গেছে, 5 থেকে 6 মাস হয়ে গেছে, তো এখন আমি পাই নাই। তো আশা করি যে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তো আপনারা একটু ধৈর্য হারা না হয়ে আপনারা একটু অপেক্ষা করুন, ইনশাল্লাহ আপনাদের ফাইলগুলো আশা করি হয়ে যাবে। আপনাদের অনেকেরই স্টুডেন্ট বিষয়, আপনারা মালয়েশিয়ায় আছেন অথবা মধ্যপ্রাচ্যে অন্য কোনো দেশে আছেন, যেখানে আছেন আপনারা স্টুডেন্ট বিষয় যদি আপনারা থাকেন, আপনারা স্টুডেন্ট বিষয় থেকে যদি আপনারা চান যে আপনারা ইউরোপে আসতে চান কাজের বিষয় বা রোমানিয়াতে আসতে চান কাজের বিষয়, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা পারবেন না, আপনাদের হবে না। কারণ হচ্ছে আপনাদের স্টুডেন্ট বিষয়, যদি আপনারা কাজের বিষয়, স্টুডেন্ট বিষয় থেকে যদি আপনার কাজের বিষয়ের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে ভাই আপনাদের ভিসা রিজেক্ট হবে 100%। তো আপনারা যারা স্টুডেন্ট আছেন, যদি আপনারা লিগেল স্টুডেন্ট থাকেন, যদি আপনারা অরিজিনাল স্টুডেন্ট থাকেন, সেক্ষেত্রে আমার সাজেস্ট থাকবে আপনারা স্টুডেন্ট বিষয়ে কাজের জন্য অ্যাপ্লাই না করে আপনারা যে স্টাডিতে আছেন, যে আপনার সাবজেক্টে আছেন, ওই সাবজেক্টগুলো লেখাপড়া করেন। আপনারা সেখানে 1টা বছর সময় দেন বা 2টা বছর সময় দেন। আপনারা যদি সেখান থেকে আপনার লেখাপড়া স্টাডি শেষ করে যদি আপনার সার্টিফিকেট নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা যদি রোমানিতে আসতে চান বা ইউরোপ আদার্স কান্ট্রি যেতে চান, সেক্ষেত্রে আপনার রোমানিতে বর্তমানে আসতে যে টাকা লাগবে, তখন আপনার 1-1.5 বছর পর আসলে দেখবেন এর চাইতে অর্ধেক টাকা দিয়ে আপনি বা আরও কমের টাকা দিয়ে দেখবেন যে আপনার অলরেডি ইউরোপে চলে আসতে পারছেন একদম লিগেল। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা স্টুডেন্ট বিষয়ে আছেন, আমি অনেকের সাথে অলরেডি কথাও বলেছি, যারা আমাকে অনেকে নক করেছেন পার্সোনাল। তো আপনাকে বলবো আপনারা স্টুডেন্ট বিষয় থেকে বা আপনার কাজের বিষয়ে অ্যাপ্লাই করবেন না, সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট 100%। যদি আপনার অরিজিনাল স্টুডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো আপনার স্টুডেন্ট যে আপনাদের সাবজেক্টটা আছে, সাবজেক্টের লেখাপড়া আপনারা কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনারা ভালো কিছু করতে পারবেন এবং আপনারা খুব তাড়াতাড়ি, মানে হয়তো লেট হবে আপনারা আসতে 1-1.5 বছর, যেহেতু আপনারা স্টাডি করবেন, কিন্তু আপনি খুব কম প্রাইসে আপনার যে ল প্রাইস, ওই ল প্রাইস আপনি আসতে পারবেন। কারণ হচ্ছে আপনার অরিজিনাল স্টুডেন্ট, আপনারা স্টাডি করতেছেন, পাশাপাশি আপনি প্রথম থেকে আপনার বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে দেখবেন আপনার কোন দেশের আপনার কলেজগুলো ভালো বা কোন দেশে আপনি কোন দেশ যেতে চান সেই দেশের ব্যাপারে আপনি স্টাডি করবেন। পাশাপাশি আপনার এগুলো যদি গুগল নিয়ে ঘাটাঘাটি করেন বা ওয়েবসাইটে বিভিন্ন কলেজের বা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনি টুকটাক খুঁটিনাটি জানতে চান, সেখান থেকে জানতে পারবেন। সেক্ষেত্রে ইন ফিউচারে যখন আপনি আসতে চাইবেন, সেক্ষেত্রে আপনি ইজিলি আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপর আমি আলোচনা করবো আপনারা অনেকেই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আপনারা জানতে চান পুলিশ ক্লিয়ারেন্স কীভাবে করবেন। তো আমি যতটুকু জানি যে বর্তমানে সময়ে আপনার অনেকেই পুলিশ ক্লিয়ারেন্সের যে এটা আপনারা অ্যাপ্লাই করেন, কিন্তু আপনাদের রিজেক্ট হচ্ছে। তো
তো রিজেক্ট যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্য একটু সময়ের ব্যাপার হয়ে যায়। তো আমি বলবো যারা আপনারা বিশেষ করে যারা রোমানিতে আসতে চান, আপনারা চাইলে আপনার বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সে আপনি আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনার যদি মালয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে না, যদি কম হয়, সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে আপনি পুলিশকে আনতে পারবেন, বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সে আপনি আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি আপনারা মালয়েশিয়া থেকে করতে চান, আমি আজকের ভিডিওতে আমার এই ভিডিওতে আমি একটা নাম্বার দিয়ে দেবো, আপনি চাইলে আপনার ওর সাথে কন্ট্যাক্ট করে আপনার সব যা যা লাগে আপনার কথা বলবেন, কথা বলার পর আপনি হয়তো অ্যাপ্লাই করতে পারেন পুলিশের মাধ্যমে, মানে সে করে দেবে। আপনার সম্পূর্ণ আপনি কথা বলবেন, আপনার যাচাই বাছাই করে আপনার যদি ভালো মনে হয় আপনি করবেন। কারণ হচ্ছে আমি যার মাধ্যমে মূলত আমার কিছু আপনার পুলিশ ক্লিয়ারেন্স করেছিলাম, আমি তার নাম্বারটি দিয়ে দেবো। কারণ আপনারা অনেকেই আমাকে এই ব্যাপারে নিয়ে আপনারা মেসেজ করেন যে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স কীভাবে করবেন, কীভাবে করা যায়। তো সেক্ষেত্রে আপনার নাম্বারটা যদি দিয়ে দিই সেক্ষেত্রে সবার জন্য খুব ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে সবাই আপনাকে আর এই ব্যাপারে ফোন দিবেন না। পুলিশ ক্লিয়ারেন্স যদি আপনি কোনো ব্যাপার জানতে চান, আপনি ডাইরেক্ট এই নাম্বারে যোগাযোগ করে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি করতে পারবেন, বা আপনার যে পরামর্শ দরকার হয়, আশা করি ইনশাআল্লাহ এই নাম্বারে ফোন দিলে কথা বললে আপনার সঠিক তথ্য পাবেন এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আরেকটা বিষয় সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বর্তমান সময়ে কোন দেশ থেকে আপনার ভিসা রেশিও সবচেয়ে হচ্ছে। বর্তমান সময়ে কিন্তু 100% ভিসা হচ্ছে আপনার কুয়েত থেকে 100% ভিসা হচ্ছে আপনার কুয়েত থেকে। কিন্তু আপনার এম্বাসি আপনার ইন্টারভিউ করতে হয় না, ইন্টারভিউ দিতে হয় না। কুয়েতে যাবেন, আপনার সব কিছু নিয়ে যাবেন এবং এম্বাসি থেকে এগুলো জাস্ট সাবমিট করবেন। তখন আপনি সাবমিট করার পরে আপনার নর্মাল প্রসেসে আপনার ভিসা হয়ে যাবে। আপনাকে সেখানে কোনো ধরনের বাড়তি কোনো প্রশ্ন করবেন না, কেন যাবেন, কি করবেন, আপনার কেউ আছে কি না, কোনো ধরনের প্রশ্ন করবেন না। কুয়েত থেকে 100% ভিসা হচ্ছে। যারা কুয়েতে আসেন, যারা আমার ভিডিও দেখেন, আমাকে অনেক কিছু জানতে চান, কুয়েত থেকে যদি আপনারা আসতে চান আপনারা কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। কারণ বর্তমান সময়ে 100% কুয়েত থেকে ভিসা হচ্ছে। এবং যারা মালয়েশিয়া থেকে ফাইল জমা দিতে চান, আপনারা ফাইল জমা দিতে পারেন আপনার যে নিকটস্থ যে এজেন্সি আছে, এবং বুঝে শুনে দিবেন। কারণ হচ্ছে বর্তমান সময় কিন্তু একটু ডিফিকাল্ট হচ্ছে। আশা করি কবে নাগাদ কী হবে জানি না, কিন্তু আশা করি হচ্ছে সব কিছু ঠিক হয়ে যাবে। বাট আমি সবসময় বলতাম বা বলি যে যারা আপনারা অপেক্ষা করতেছেন, অপেক্ষা বেশি দিন করেন না। কারণ হচ্ছে আপনারা মনে করেন না যে আপনার জন্য যে অপরচুনিটি আছে, এই অপরচুনিটি সবসময় আপনার জন্য খোলা থাকবে, বা অপরচুনিটি সবসময় থাকে না। যে আপনার যদি কোনো প্ল্যান থাকে, আপনার যদি আসার ইচ্ছে থাকে, আপনার যে নিহাও আপনার যে আছে, যেই এজেন্সি আছে, যে বন্ধুবান্ধব আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারেন। কারণ হচ্ছে ভাই ইউরোপের ব্যাপারগুলো এত সোজা না, ঠিক আছে? যেই অতীতে একটা সময় গিয়েছিল সেই সময়টা আসবে না। এখন ডে বাই ডে সব কিছুই আপনার একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো যারা আপনারা আসতে চান, আপনার নিকটস্থ যে বন্ধুবান্ধব অথবা আপনার যে এজেন্সি আছে, আপনারা চাইলে তার সাথে কথা বলতে পারেন। কারণ ডে বাই ডে খুব হার্ড হচ্ছে, প্রাইসও হাই হয়ে যাচ্ছে। তো আমি বলবো, কারণ হচ্ছে ম্যাক্সিমাম লোক আপনারা ইউরোপে আসতে চান, কারণ হচ্ছে আমরা সবাই চাই যে ভালো কিছু হোক, জীবনে ভালো কিছু করব, আমরা ভালো একটা দেশে যাব, ভালো কিছু করব, এটা সবাই চাই। হয়তো আমাদের সেই অপরচুনিটি থাকে না, আমরা হয়তো অবৈধ হয়ে আছি, আমাদের হয়তো কাগজপত্র নয়, আমাদের হয়তো টাকা পয়সার সমস্যা, বা সব কিছু মিলিয়ে আমরা এই একটা লাইফ লিড করেছি। কারণ হচ্ছে আমরা যারা প্রবাসে আছি, আমরা ম্যাক্সিমাম লোকে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা উঠে আসা। তো সেক্ষেত্রে আমাদের জন্য এটা নর্মাল, এটা অনেক কিছু। কিন্তু মানে নর্মাল বলতে আপনারা এই ব্যাপারগুলো আমরা ফেস করি, আমরা প্রতিদিন তো আমরা ফেস করি। এবং আমাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের সেই রকম অপরচুনিটি নাই, এবং আমাদের সেই রকম আর্থিকভাবে আমরা সচ্ছল না যে আমরা এত টাকা খরচ করে আসবো, 7 লাখ 8 লাখ টাকা 9 লাখ টাকা। তো এই টাকাটা ম্যানেজ করা আমার জন্য একটা ডিফিকাল্ট, একটা চ্যালেঞ্জের ব্যাপার। সব কিছু মিলে আসলে হয়ে ওঠে না। কিন্তু যারা আপনারা মনে করেন যে আপনারা আসবেন, কোনো ওয়েতে আপনারা অনেক কিছু চেষ্টা করবেন, বা যদি আমি লাস্ট একটা কথা বলবো, যদি আপনার আসার ইচ্ছা থাকে, যদি অপরচুনিটি থাকে, আপনারা আসতে পারেন। কারণ হচ্ছে ইন ফিউচারে আপনার যদি দেখবেন যে 1 বছর বা 2 বছর মধ্যে দেখবেন, এখন যে মনে করেন আমরা ইতালি বা ফ্রান্সে যেতে চাই কিন্তু পারি না, বা আমাদের হয়ে ওঠে না, সুযোগ নাই, টাকা আছে কিন্তু সামর্থ্য আছে কিন্তু আমরা যেতে পারি না। ঠিক আগামী 1 বছর 2 বছর মধ্যে দেখবেন যে রোমানিয়া আপনারা আসতে চাবেন, আপনার সামর্থ্য আছে কিন্তু আমাদের সেই অপরচুনিটি থাকবে না। তো যারা আপনারা আসতে চান, বা বেশি লেট করেন না, বেশি লেট না করে আপনারা আপনাদের এজেন্সির সাথে কথা বলে, যার সাথে ভালো কথাবার্তা বলে আপনারা চেষ্টা করতে পারেন। তবে সেক্ষেত্রে যারা কুয়েত আছেন, কুয়েত প্রবাসীদের জন্য সবচেয়ে বেশি সুখবর হচ্ছে তাদের ভিসা হয় 100%, কোনো সমস্যা হয় না, এবং কোনো প্রবলেম নাই। কথায় তার ভিসা হচ্ছে 100%।
তো খুব বর্তমান ওমান থেকে এবং কুয়েত থেকে খুব ভালো কাজ হচ্ছে আমি যতটুকু জানি। তো আপনারা চেষ্টা করবেন। আর একটা প্লাস প্রশ্ন যেটা সবাই আমাকে করেন সেটা হচ্ছে রোমানিয়ার বর্তমান বেসিক স্যালারি কত, বা রোমানিয়াতে কীরকম বেতন পাওয়া যায়। আমি আপনাদেরকে গুগলে সার্চ করলে আপনারা দেখতে পারবেন যে 4,000 কত জানি আপনার আপনার দেখেন লোকাল টাকায় 4,000 কত টাকা, মানে আপনি 4,000 টাকায় ধরেন আপনার 4,000 টাকা যদি আপনার লেখা থাকে বেসিক, আসলে আপনি এগুলো কিন্তু বেসিক পাবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যে পারমিট লেটার পাবেন বা অফার লেটার পাবেন, আপনার যেখানে লেখা থাকবে আপনার ডিউটি আওয়ার্স, আপনার বেতন, আপনার কত ঘন্টা কাজ, কোথায় কাজ, কি কাজ, এগুলা সব কিছু লেখা থাকবে। কিন্তু আসলে বাস্তবতা আপনি যখন এখানে আসবেন, যখন যারা আছে আপনার পরিচিত যারা আছে ওদের সাথে কথা বলে আপনি বুঝতে পারবেন আপনার 90% এগুলোর সাথে মিল পাবেন না, আপনার সেম পাবেন না, আপনি কিছু ডিফারেন্স পাবেন। তো আপনাকে সেই ধরনের প্রিপারেশন নিয়ে আসতে হবে। আপনার যদি আমি বলি যে আমার বেতন 3,000 লে, আমার বেতন 3,500 লে বা 4,000 লে, এগুলো বা কোনো মিল কোথাও পাবেন না। কারণ হচ্ছে কি, এগুলো হচ্ছে বিভিন্ন সেক্টর, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন কাজের উপর ডিপেন্ড করে সব কিছু। আর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে ওই প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠানে কাজ করেন, ওই প্রতিষ্ঠানে আপনাকে কী পরিমাণ ট্রিট করে, কীভাবে ট্রিট করে, সেটা হচ্ছে বড় ব্যাপার। আপনার যদি খাতা কলমে লেখা থাকে, তারপরে যদি আপনার যে কন্ট্রাক্ট পেপার লেখা থাকে, এগুলোর সাথে আপনার কোনো কিছু মিল পাবেন না। তো আপনারা এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আপনারা যারা আসবেন, আসার পরে যখন আপনারা দেখতে পারবেন সব কিছু দেখার পরে আপনি বুঝতে পারবেন। তবে মিনিমাম আমি এতটুকু আপনাকে একটা বেসিক আইডিয়া দেবো, সেটা হচ্ছে আপনার মিনিমাম 3,000 থেকে 3,500 টাকার মধ্যে আপনার বেতন পাবেন, এটা কনফার্ম। এটা আমি যতটুকু জানি বা আমি সব দেখতেছি, ইভেন যেটা আমি পাইতেছি। তো এটা হচ্ছে ব্যাপার। আর রেস্টুরেন্টে যারা কাজ করে, এখানে রেস্টুরেন্টে কাজ করলে একটু আলাদা কিছু ফ্যাসিলিটি আছে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে দিন শেষে আমি সবসময় বলি এখানকার টাকার কিছুটা বরকত আছে, এখানকার মানে টাকার আয় আছে, এখানে খরচ কম, আয় আছে। কিন্তু আমরা যখন মালয়েশিয়াতে ছিলাম, দেখা যাচ্ছে মাস শেষে কে কত টাকা পাইবো, কারে কত টাকা বিকাশ দিতে হবে, কারে কত টাকা দোকান পাকে দিতে হবে, চিন্তা করতাম। এটা আমাদের পার্সোনাল আমরা যে লাইফ লিড করতাম মালয়েশিয়াতে, ওইটাই বলছি, ফ্যামিলি হিসাব না। তো ওই হিসাব করতে গেলে এখানে কিন্তু ওই খরচটা এখানে নাই। তো সেক্ষেত্রে মনে করেন যে ভালো একটা সময় যাচ্ছে বা ভালো টাকাটা সেভ থাকছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যাই হোক, এই হচ্ছে ব্যাপারগুলো, আমি ব্যাপারে আলোচনা করলাম। আশা করি আমার ভিডিওর মাধ্যমে কিছুটা তথ্য পেয়েছেন আপনারা। তো আপনাদেরকে বলবো, যারা আপনারা স্টুডেন্ট ভিসা আছেন, আপনারা কখনোই আপনারা কাজের জন্য অ্যাপ্লাই করবেন না, কাজের বিষয়ের জন্য অ্যাপ্লাই করবেন না। আপনার যদি স্টুডেন্ট ভিসা থাকে, স্টুডেন্ট ভিসা হলে আপনারা স্টুডেন্টে অ্যাপ্লাই করেন, বা আপনারা স্টাডি কমপ্লিট করা পর্যন্ত আপনারা সেখানে থাকেন। ইনশাল্লাহ আপনার ইজিলি আপনারা আসতে পারবেন খুব কম টাকায়। কারণ হচ্ছে বা স্টুডেন্টের অনেক পাওয়ার, স্টুডেন্ট অনেক কিছু করতে পারে যদি আপনার লিগ্যাল স্টুডেন্ট হন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যারা পারমিটের জন্য অপেক্ষা করেছেন, একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। বর্তমান সময়ে অনেকেই আছে এরকম, অনেক লোক আছে যারা পারমিটের অপেক্ষা আছে কিন্তু পারমিট হচ্ছে না, একটু লেট হচ্ছে। ইউরোপের ব্যাপারগুলো একটু লেট হয় বা একটু সময়ের ব্যাপার, একটু ধৈর্য ধরতে হয়। যদি ধৈর্য ধরতে পারেন, আশা করি আপনারা সফলতা পাবেন ইনশাল্লাহ। তো এই হচ্ছে ব্যাপারগুলো ভাই। আশা করি আপনারা কিছুটা হলেও আমার তো ভিডিওর মাধ্যমে তথ্য পেয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনার যারা ফ্রেন্ড আছে, যারা সাথে যদি মনে করেন যে তাদের এই ব্যাপারগুলো জানা দরকার বা তারাই জানতে চায়, আপনার চ্যানেলের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, পাশাপাশি প্রত্যেকটা প্রবাসী দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।